বিশ্বাস যাইয়া তারে সকল কহিল, হিন্দু বেশ ধরি সেই যবন আইল। দূর হইতে প্রভু দেখি ভূমিতে পড়িয়া, দণ্ডবত করে অশ্রু পুলকিত হইয়া। মহাপাত্র আনিল তারে করিয়া সম্মান, জোর হাতে প্রভু আগে লয় কৃষ্ণ নাম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার ষোড়শ পরিচ্ছেদে বৃন্দাবন যাত্রা উপলক্ষে গৌর দেশে গমন শ্রীমন মহাপ্রভুর তাহাই বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি শ্রীমন মহাপ্রভু ভক্তবৃন্দ সহ উড়িষ্যা রাজ্যের সীমায় কটক সেখানে এসে উপস্থিত হয়েছেন। উড়িষ্যার রাজধানী কটক নয়, এটা রাজ্যের সীমায় একটি প্রত্যন্ত গ্রাম। তারপরেই যবনরাজের অধিকার এবং যবনরাজের অধিকার চিত্রোৎপলা সেই নদী প্রবাহ সহিত পিছলদা পর্যন্ত এই অংশটি যবনরাজার এবং অত্যন্ত ক্রূর মদ্যপ সেই যবনরাজা, যার ভয়ে কেউ পথ চলতে সাহস পায় না। তাই প্রতাপরুদ্রের যে রাজকর্মচারী তিনি মনে মনে চিন্তা করেছিলেন এবং মহাপ্রভুকে বলেছিলেন, মহাপ্রভুর পার্শ্বদগণ যারা সঙ্গীগণ ছিলেন তাদের, যে 2-4 দিন এখানে অপেক্ষা করতে হবে, মদ্যপ যবনরাজার সঙ্গে সন্ধি করে তারপরে প্রভুকে এখান থেকে রওনা করানো যাবে। কিন্তু সর্বান্তর্যামী প্রভু প্রেমদানের নিমিত্ত অবতীর্ণ, নির্বিচারে প্রেমদান। তাই মদ্যপ যবনরাজার চিত্ত পরিবর্তিত করে দিলেন। সে প্রসঙ্গে গতকাল আস্বাদিত হয়েছে। সেই যবনরাজা তিনি মহাপ্রভুর দর্শনের নিমিত্ত নিজের বিশ্বস্ত কর্মচারীকে দিয়ে পাঠিয়ে অনুমতি নিয়ে গেছেন। তাই পরের দিন হিন্দু বেশ ধারণ করে সেই যবনরাজা প্রভুর দর্শনের নিমিত্ত এসে উপস্থিত হয়েছেন। দূর থেকে প্রভুকে দর্শন করেই ভূমিতে দণ্ডবত হয়ে প্রণামতি করে পড়লেন। উড়িষ্যার রাজকর্মচারী মহাপাত্র, হিন্দু অধিকারী যিনি, তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে তাকে প্রভুর সম্মুখে নিয়ে আসলেন। প্রভুর দর্শন, দূর দর্শনেই যবনের চিত্ত পরিবর্তিত হয়ে গেছে, মানে প্রেম প্রাপ্তি হয়ে গেছে। তার জিহ্বায় স্বতঃস্ফূর্ত কৃষ্ণ নাম স্ফুরিত হইতেছে। যখন প্রভুর সম্মুখে নিয়ে এলেন তখন অত্যন্ত দৈন্য সহকারে প্রভুর চরণে নিবেদন করছেন, অধম যবন কুলে কেনে জন্ম হইল, বিধি মোরে হিন্দু কুলে কেন না জন্মাইল। হিন্দু হইলে পাইতাম তোমার চরণ সন্নিধান, ব্যর্থ মোর এই দেহ যাউক পরাণ। যবনরাজা কি জাতীয় তার অন্তরের ভাবের পরিবর্তন, তার বর্তমান যে অবস্থা তাহা প্রভুর চরণে দৈন্য সহকারে নিবেদন করিতেছেন। যদিও যবন অধিকারী যবনরাজা হিন্দুর মতন পোশাক পরে এসেছেন, কিন্তু তিনি তো যবন। এ পর্যন্ত তিনি যবনের যাহা আচরণ মিলেছেন, যাহা আচরণ তাহাই পালন করেছেন।
এখন তাহার অন্তরে ধিক্কা এসে গেল। ধিক্কার এমন যে বলছে, আমি যবনকুলে আমার কেন জন্ম হলো, হিন্দু কুলে কেন জন্ম হলো না? যদি হিন্দুর কুলে জন্ম হতো, আমি যদি হিন্দু হতাম, তাহলে অতি স্বচ্ছন্দে কোনো রকম বিঘ্ন ছাড়াই প্রভুর চরণের সান্নিধ্য প্রাপ্ত হতে পারতাম। তার কারণ হচ্ছে শ্রীমন মহাপ্রভুর যে পারিষদ বর্গ, তাহারা প্রায় সকলেই হিন্দু। যবনের যে আচার ব্যবহার, তাহা হিন্দু থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, বিপরীত। সাধারণত যবনের আচার ধর্ম বহির্ভূত। এই জন্য যবনেরা হিন্দুদের সঙ্গে মিশতে পারেন না। তাই যবন অধিকারী আক্ষেপ করে বলছেন, কেন আমার যবন কুলে জন্ম হলো? আমি যবন, ইচ্ছামতো ভাবে তো মহাপ্রভুর চরণ সান্নিধ্যে আসতে পারবো না, মহাপ্রভুর সঙ্গ করতে পারবো না। আমার যদি হিন্দু কুলে জন্ম হতো, আমি যদি হিন্দু হতাম, তাহলে তো প্রভুর চরণ সান্নিধ্যে থাকতে পারতাম, অবস্থান করতে পারতাম। যবনকুলে আছি, যবনোচিত আচার ব্যবহার বশত আমার ভাগ্যে তাহা হলো না। প্রভুর যে মহিমা, প্রভুর যে প্রভাব, সে সম্বন্ধে যবন অধিকারীর চিত্তে খুব ভালো মতো অনুভূতি লাভ হয়েছে। আবার মুসলমানগণ প্রায়ই হিন্দু ধর্ম বিদ্বেষী। সাধারণত বিদ্বেষী ব্যক্তিকে দেখলেই মনের স্বাভাবিক যে অবস্থা, তা পরিবর্তিত হয়ে যায়, মন সংকুচিত হয়ে যায়। এই জগতেও দেখা যায়, যদি জানা যায় যে আমার বিদ্বেষী, সে যদি সম্মুখে উপস্থিত হয়, তাহার যে স্বাভাবিক স্বচ্ছন্দতা, তাহা বাধা প্রাপ্ত হয়, সে সংকুচিত হয়ে যায়, স্বচ্ছন্দে ব্যবহার আর করতে পারে না, করেও না। পাছে তার যবনোচিত বেশ দেখে প্রথমেই প্রভুর হিন্দু পারিষদগণের মনে যদি কোনো রকম অপ্রীতিকর ভাবের উদয় হয়, এই চিন্তা করেই যবন অধিকারী যবন বেশ পরিত্যাগ করে হিন্দু বেশ ধারণ করে এসেছিলেন। কেননা যবন সাধারণত হিন্দু বিদ্বেষী। যবনকে দেখলেই হিন্দুর মনের মধ্যে তার একটা প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই হয়। যারা খুব উচ্চ অধিকারী, যাদের কাছে কোনো ছোট বড় ভেদ জ্ঞান নাই, তাদের কথা স্বতন্ত্র। কিন্তু সাধারণত যাহারা, তাহাদের যবন দর্শনে, যবন দেখলেই তাহাদের চিত্তে কিছুটা পরিবর্তন এসে যায়। এই জন্যেই যবন রাজা যবন বেশ পরিত্যাগ করে হিন্দু বেশ ধারণ করে এসেছিলেন, যাহাতে প্রথম যে দর্শনেই তার প্রতি কোনো রকম বিদ্বেষ ভাব কারো চিত্তে প্রকাশিত না হয়। মহাপ্রভুর সঙ্গীয় যে সমস্ত পারিষদগণ, তাদের মনে কোনরূপ অপ্রীতিকর ভাবের উদয় না হয়। তার হিন্দু বেশ দেখে তিনি যে হিন্দুদের প্রতি যবনোচিত বিদ্বেষ ভাব ত্যাগ করেছেন এবং মহাপ্রভুর চরণে উন্মুখ হয়েছেন, এটি পার্শ্বদগণের মনে উদিত হতে পারে। পার্শ্বদগণ তারা সকলেই জানেন যে হিন্দু এই যবন অধিকারী, কিন্তু তিনি নিজের বেশ পরিত্যাগ করে হিন্দুর বেশ গ্রহণ করে প্রভুর দর্শনে এসেছেন। কাজেই স্বাভাবিকভাবে তার প্রতি যে একটা স্বাভাবিক বিদ্বেষ, সেটি আর প্রকাশিত হয় না, হওয়ার সুযোগ পায় না। প্রভুর যবন অধিকারী, তিনি প্রভুর সঙ্গে প্রভুর পার্শ্বদগণেরও কৃপা প্রার্থী। যবনকুলে জন্মগ্রহণ করলেই কেহ যে শ্রীকৃষ্ণ ভজনে বা গৌর ভজনে অনধিকারী, তাহা তো নহে। শ্রীকৃষ্ণ বা গৌর কেবল হিন্দুর ভগবান নহেন, তিনি তো স্বয়ং ভগবান, অদ্বয় তত্ত্ব।
সকলেরই তিনি ভগবান, সকলেরই তিনি আরাধনীয়। সে হিন্দু হোক, যবন হোক, ম্লেচ্ছ হোক, শপথ হোক, এমনকি পশু পক্ষী, তাদেরও আরাধনীয় তত্ত্ব, কিন্তু তাদের সে আরাধনার সামর্থ্য নাই। কাজে তিনি শুধু হিন্দুর ভগবান নন। কারণ তিনি যদি হিন্দুর ভগবানই হতেন, তাহলে যবনের তো আলাদা আরেকজন ভগবান থাকতেন। যবনের জন্য যদি আরেকজন ভগবান থাকেন, তাহলে শ্রীকৃষ্ণ তো অদ্বয় তত্ত্ব হতে পারেন না, স্বয়ং ভগবান হতে পারেন না, একম এবং অদ্বিতীয়ম হতে পারেন না। আর সকলেরই এক শ্রীকৃষ্ণ ভগবান, তিনি সকলেরই উপাস্য, সকলেরই ভজনীয়, সকল জাতির, কি হিন্দু কি যবন, সকলেই হচ্ছেন কৃষ্ণ দাস। কেননা জীবের স্বরূপ, জীব মাত্রেরই স্বরূপ হচ্ছে তিনি কৃষ্ণের দাস। স্বরূপ তো দেহ নয়, দেহ নিয়ে বিচার নয়। যাহা নিত্য শাশ্বত স্থায়ী যে স্বরূপ, যে জীব স্বরূপ, অর্থাৎ জীব আত্মা, তার স্বরূপ হচ্ছে স্বরূপত সে কৃষ্ণের নিত্য দাস। যে দেহেতেই সে অবস্থান করুক না কেন, যবন দেহে হোক আর হিন্দু দেহে হোক, বা পশু পক্ষী কীট পতঙ্গ শরীরেই হোক, স্বরূপত সে কৃষ্ণের দাস। আর কৃষ্ণের দাস যখন স্বরূপত, দাসের যে স্বরূপগত ধর্ম প্রভুর সেবা, ইহা তার স্বরূপগত ধর্ম, স্বরূপগত অধিকার। তাহলে কৃষ্ণ সেবায় জীবের হচ্ছে স্বরূপগত অধিকার। এই অধিকার থেকে কেহ তাহাকে কোনো অবস্থাতেই বঞ্চিত করতে পারে না। তাই তো শ্রীমন মহাপ্রভু বলেছেন, শ্রীকৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। সকলেই শ্রীকৃষ্ণ ভজনের অধিকারী, কিন্তু হিন্দু জন্ম যদি প্রাপ্ত হতেন, তাহলে জন্ম থেকেই তিনি প্রভুর ভজনের উন্মুখ হতে পারতেন। যবনকুলে জন্ম হয়ে তিনি সে সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, এটাই তার অন্তরের আক্ষেপ। প্রভুর চরণে সেটাই বিনীত নিবেদন, বিনীত আক্ষেপ, প্রভুর সেবা বঞ্চিত হওয়ার নিমিত্ত। যবন রাজার এ জাতীয় দৈন্য কথা শ্রবণ করে মহাপাত্র অর্থাৎ উড়িষ্যার রাজকর্মচারী তিনি আবিষ্ট হয়ে গেলেন। এত শুনি মহাপাত্র আবিষ্ট হইয়া প্রভুকে করেন স্তুতি চরণে ধরিয়া। চণ্ডাল পবিত্র যার নাম শ্রবণে, হেন তোমার এই জীব পাইল দর্শনে। ইহার যে এই গতি, কি ইহা বিস্ময়, তোমার দর্শন প্রভাব এই মত হয়। যাহার নাম শ্রবণেই চণ্ডাল পর্যন্ত পবিত্র হয়ে যেতে পারে, সাক্ষাৎ তাকে দর্শন করে যে এই যবন রাজার এ জাতীয় বুদ্ধির পরিবর্তন হবে, মতির পরিবর্তন হয়ে যাবে, এটা আশ্চর্যের কিছু নয়। উড়িষ্যার মহাপাত্র প্রভুর চরণে তাই নিবেদন করছেন, প্রভুর স্তুতি করছেন এইভাবে যে তোমার দর্শনে যে যবন রাজার চিত্ত পরিবর্তিত হবে, এটা কোনো আশ্চর্যের কিছু নয়। কেননা তোমার শ্রীনাম শ্রবণে চণ্ডালও পবিত্র হয়ে যায়। ভগবান নাম শ্রবণে চণ্ডাল যে পবিত্র হয়ে যায়। চণ্ডাল অত্যন্ত হিংস্র নীচ কর্মকারী, কুকুর মাংস ভোজী, যার মধ্যে সদাচারের কোনো লেশাভাসও নাই।
যার উদ্ধারের কোনো সম্ভাবনা নাই, পবিত্রতার কোনো সম্ভাবনা নাই, সর্বদা অপবিত্র। এই জন্যেই সচরাচর চণ্ডালের দৃষ্টান্ত দেওয়া হয়। কেননা মহা অপবিত্র যে চণ্ডাল, সেই চণ্ডালও তোমার শ্রীনাম শ্রবণে পবিত্র হয়ে যায়। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। জন্নামধেয় শ্রবণানুকীর্তনাৎ ইয়ৎ প্রভনাদি ইয়ৎ স্মরণাদ অপি কচ্চিৎ স্বাদয় অপি সদ্য শ্রবণায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবন্নু দর্শনাৎ। মাতা দেবহূতি তিনি ভগবান কপিলদেবকে বলছেন, হে ভগবান, কখনো তোমার নাম শ্রবণ বা কীর্তন করলে, কিংবা তোমাকে নমস্কার করলে, কিংবা তোমাকে স্মরণ করলে কুকুর মাংস ভোজীয় তৎক্ষণাৎ সোমযাগের যোগ্যতা লাভ করে, মহাপবিত্র হয়ে যায়। সুতরাং তোমাকে দর্শন করলে যে লোক পবিত্র হবে, তাতে আবার বক্তব্য কি আছে? কখনো তোমার নাম শ্রবণ বা কীর্তন করলে, কিংবা তোমাকে নমস্কার করলে, কচ্চিৎ অপি অর্থাৎ কদাচিৎ, কোনো এক সময়, সদা সর্বদা নাম সংকীর্তন, নাম শ্রবণ কীর্তন বা ভক্তি অঙ্গ যাজন, এ তো অত্যন্ত দূরের কথা। কদাচিৎ অর্থাৎ কোনো সময়েও যদি তোমার নাম শ্রবণ কীর্তন আদি করে, তাহলেও সপচ পবিত্র হতে পারে। স্বাদ স অর্থাৎ কুকুর ভোজন করে, যে কুকুর মাংস ভোজি নিচু জাতি বিশেষ, যাকে বলে স্বাদ বা সপচ, সে কি হয় না শ্রবণায় কল্পতে সোমযাগের যোগ্যতা লাভ করে। সোমযাগ হচ্ছে একটা যজ্ঞ বিশেষ। যাগ অর্থাৎ যজ্ঞ। সোমলতার রস পান ইহার একটি অঙ্গ। আর এই যজ্ঞ সমাধা করতে 3 বৎসর সময় লাগে। এই যজ্ঞ করবার যিনি অধিকারী, তাকে বিশেষ নিয়ম পালন করতে হয়। যিনি যজ্ঞ করবেন তাকে 1 বৎসর সোমলতা, 1 বৎসর ফল এবং 1 বৎসর জল পান করে থাকতে হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে তাহার বর্ণনা আছে। এ জাতীয় যে কঠোরতা পালন করে, নিয়ম পালন করে যজ্ঞ করবার অধিকার একমাত্র ব্রাহ্মণেরই হয়। সংযমপূর্ণ ব্রাহ্মণেরই সোমযাগের অধিকারী, ব্রাহ্মণেরই সোমযাগের যোগ্যতা এবং অধিকার আছে। শ্রী ভগবানের নাম যদি কখনো শ্রবণ বা কীর্তন করেন, বা কখনো যদি ভগবানকে নমস্কারও করেন, বা কখনো ভগবানের যদি স্মরণ করেন, তাহলে যে সর্বথা অনধিকারী অযোগ্য ব্যক্তি, যে কুকুর ভোজী নিচু জাতি চণ্ডাল, সেও এই সোমযাগের অধিকারী অর্থাৎ যোগ্যতা লাভ করে। এই শ্লোকে তাই বলছেন। তাহলে বোঝা গেল ভগবান নামের শ্রবণ কীর্তনাদির প্রভাবের সপচ বলছেন সদ্য অর্থাৎ তৎক্ষণাৎ। আজকে শ্রবণ কীর্তন হলো, বহুদিন পরে গিয়ে যোগ্যতা বা অধিকারী হবে তা নয়। বলছেন তৎক্ষণাৎ, সদ্য। শ্রবণ কীর্তনাদির সময়েই জন্মান্তর গ্রহণ ব্যতীতই প্রকৃত ব্রাহ্মণত্ব, অর্থাৎ দেহে ব্রাহ্মণত্ব নয়। দেহ তো জন্মের সঙ্গে দেহের ব্রাহ্মণ ক্ষত্রিয় ইত্যাদি, সেটা জন্ম সম্বন্ধ নিয়ম।
কাজেই দেহে ব্রাহ্মণত্ব লাভ হয় না, এটা ঠিক। প্রকৃত ব্রাহ্মণত্ব অর্থাৎ আধ্যাত্মিক ব্রাহ্মণত্ব বা গুণগত ব্রাহ্মণত্ব সে লাভ করে। প্রাচীনকালে এই যে বর্ণ ধর্ম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তা গুণ এবং কর্ম অনুসারেই বর্ণভেদ হতো। শ্রীমদ্ ভাগবত গুণ ও কর্ম অনুসারেই বর্ণভেদের কথা বলেছেন। তাই ব্রাহ্মণাদি চারি বর্ণের লক্ষণ বিবৃত করে শ্রীমদ্ ভাগবত শেষকালে বলেছেন, যস্য স্বল্পক্ষণং প্রক্তং পুংস বর্ণাভিব্যঞ্জকম যদন্যত্রাপি দৃশ্যেত তৎ তেনৈব বিনির্দিশেত। শ্রীজীব গোস্বামীপাদ বা শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ এই শ্লোকের কোনো টিকা লেখেন নাই। শ্রীধর গোস্বামীপাদ এই শ্লোকের টিকায় লিখেছেন, সমাধি ভিরেব ব্রাহ্মণাদি ব্যবহার মুখ্য ন জাতি মাত্রাদি ত্যাহ যস্যেতি যৎ যদি অন্যত্র বর্ণান্তরে অপি দৃশ্যেত তদ বর্ণান্তরং তেনৈব লক্ষণ নিমিত্তেনৈব বর্ণেন বিনির্দেশত ন তু জাতি নিমিত্তেন ইত্যর্থ। সমাধি ব্রাহ্মণাদির মুখ্য লক্ষণ। সম দম তিতিক্ষা ইত্যাদি যে গুণ, দ্বাদশ গুণে ব্রাহ্মণ, জন্মমাত্রই ব্রাহ্মণ নহেন। এই সত্য স্থাপন করবার জন্যেই এই শ্লোকে বলা হয়েছে, লোকের বর্ণ নির্ণায়ক যে লক্ষণ বলা হলো, যদি অন্য বর্ণে জাত কাহারও সেই লক্ষণ দৃষ্ট হয়, তবে যে ব্যক্তিতে সেই লক্ষণ দৃষ্ট হবে তাহার সেই লক্ষণানুরূপ বর্ণই নির্দেশ করবে, জন্ম দ্বারা তাহার বর্ণ নির্ণয় করিবে না। অথবা শূদ্র বংশজাত কাহারও যদি কাহারও মধ্যে ব্রাহ্মণোচিত সমদমাদি ইত্যাদি দ্বাদশ গুণ পরিলক্ষিত হয়, তবে তাহাকে ব্রাহ্মণ বর্ণভুক্ত বলে, এবং ব্রাহ্মণ বংশজাত কাহারও মধ্যে যদি শূদ্রোচিত গুণমাত্র দৃষ্ট হয়, তবে তাহাকে শূদ্র বর্ণভুক্ত বলেই নির্দেশ করাবে। ইহাই শাস্ত্রের মর্মার্থ। ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেই কেহ ব্রাহ্মণ হবে না, যদি ব্রাহ্মণোচিত গুণ তাহার না থাকে। আবার শূদ্র বংশে জন্মিলেও লোক ব্রাহ্মণ বর্ণভুক্ত হবে, যদি তার ব্রাহ্মণোচিত গুণ বিদ্যমান থাকে। ইহাই শ্রীমদ্ ভাগবতের বিধি, ইহা শাস্ত্রীয় বিধি। গীতাতেও গুণকর্ম বিভাগয় বর্ণধর্ম সম্বন্ধে বলা হয়েছে। কিন্তু পরবর্তীকালে এই বর্ণ বা জাতি জন্ম অনুসারে বর্ণভেদ হতে থাকে, এবং ক্রমশ কেবলমাত্র জন্ম দ্বারাই বর্ণ নির্ণীত হওয়ার রীতি প্রচলিত হয়। গুণ কর্ম ইত্যাদির কোনো বিচারই নাই। যখন শ্রীমদ্ ভাগবতের টিকা লিখিত হয়েছিল, তখন কিন্তু শুধুমাত্র জন্ম দ্বারাই বর্ণ বা জাতি নির্ণীত হতো। সুতরাং সেই সময়ে অব্রাহ্মণ বংশজাত কাহারও গুণকর্মগত প্রকৃত ব্রাহ্মণত্ব থাকলেও সোমযাগের অধিকার তাহাকে দেওয়া হতো না। কারণ সোমযাগে যখন ব্রাহ্মণেরই অধিকার, এবং ব্রাহ্মণ বংশের জন্ম না হলে যখন কেহ আর ব্রাহ্মণ বলেই গণ্য হতো না, তখন সামাজিক প্রথা অনুসারে ব্রাহ্মণেতর বংশজাত কাহারই সোমযাগের অধিকার থাকতে পারত না। গুণ এবং কর্ম অনুসারে যিনি সৎকর্মশীল তিনি ব্রাহ্মণ, আর যিনি দুষ্কর্মশীল তিনি শপথ। জন্ম দ্বারাই যখন বর্ণ নির্ণীত হতে আরম্ভ করলো, তখন থেকে যে কেউই ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করতেন, তিনি গুণকর্মানুসারে শপচাদম হলেও তাকে ব্রাহ্মণ বলেই সম্মান করতেন।
সৎকর্মশীল বলেই পরিগণিত হতে লাগলেন। গুণ এবং কর্মের কোনো বিচার আর রইল না। আর যিনি দৈবচক্রে নিচকুলে জন্মগ্রহণ করেছেন, তিনি যদি ব্রাহ্মণোচিত গুণের অধিকারী হতেন, তাহলেও তাকে দুষ্কর্মশীল, শপথ বা চণ্ডাল বলেই তাহাকে সমাজে পরিত্যক্ত করে রাখত। ব্রাহ্মণ বংশে জন্মই সদ্গুণের ফল এবং শপথ বংশে জন্মই অসৎকর্মের ফল বলে বিবেচিত হতো। যদিও শাস্ত্রবিধান অনুসারে এটাও ঠিক, জন্মের কিছু গুরুত্ব আছে। দুচ্চাত্য দোষ যেটি, অর্থাৎ নিচু বংশে জন্ম, ইহা পাপ কর্মেরই ফল। ব্রাহ্মণ বংশে জন্ম ইহা সৎকর্মের ফল। তাহার পূর্বকৃত কর্ম অনুসারে তার দেহ, অর্থাৎ সেই রকম উঁচু নিচু বংশে জন্ম, ইহাও শাস্ত্রসম্মত। কিন্তু এই সামাজিক প্রথার অনুসরণে তৎকালীন যে টিকাকারগণ জন্মামধেয় ইত্যাদি শ্লোকের টিকায় শবনায় কল্পতে এই কথার, এই শব্দের অর্থাৎ সোমযাগের অধিকারী, তার ব্যাখ্যায় লিখেছেন সোমযাগকর্তা ব্রাহ্মণীব পূজ্য ভবতি, অর্থাৎ তিনি সোমযাগের অধিকারী হন বলে বাস্তবত তিনি যে সোমযাগ করবেন সেটি নয়। সোমযাগের অধিকারী ব্রাহ্মণের যে জাতীয় পবিত্রতা, এখানে পবিত্রতাকেই মুখ্য স্থান দিয়েছেন, তদ্জাতীয় পবিত্রতা তিনি প্রাপ্ত হবেন। সোমযাগকর্তা ব্রাহ্মণীব পূজ্য ভবতি, সোমযাগকর্তা যে ব্রাহ্মণ তার ন্যায় পূজ্য হবেন। যে দুষ্কর্মের ফলে তার শপথ জন্ম হয়েছে, এটি তো প্রারব্ধ। তো কাজেই যতক্ষণ না সেই প্রারব্ধ নাশ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে এই শরীরে, এই দেহের দ্বারা সোমযাগের অধিকার প্রাপ্ত হবে না। সোমযাগের অধিকারী ব্রাহ্মণের ন্যায় সে সম্মান পাবে, পূজা পাবে, তাদৃশ সম্মানীয় সে হতে পারে, অর্থাৎ তাদৃশ পবিত্র সে হতে পারে। কিন্তু যে কর্মের ফলে তার নিচু জাতিতে জন্ম হয়েছে, প্রারব্ধের ফলে, তো যতক্ষণ সেই দেহটি আছে ততক্ষণ তো প্রারব্ধটি সর্বাংশে নাশ প্রাপ্ত হচ্ছে না। প্রারব্ধ সর্বাংশে ক্ষয়প্রাপ্ত হবে দেহ নাশে, তখনই তার সেই যে দুষ্কর্মের সর্বদা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। শ্রীজীব গোসাই পাত্তায় লিখেছেন, তখন হতে তাহার সোমযাগ যোগ্যতা লাভের আরম্ভ হয়। যোগ্যতা লাভ হয় কিন্তু অধিকার পায় না। যে মুহূর্তে ভগবত নাম শ্রবণ, কীর্তন ইত্যাদি বা একবার নমস্কার ইত্যাদি পুত কর্ম, পবিত্র কর্ম সংগঠিত হয়, তখন থেকেই তার সোমযাগের যোগ্যতা আরম্ভ হয়, কিন্তু অধিকার লাভ করে না। যতক্ষণ পর্যন্ত দুষ্কর্মের ফলে এই যে দুশ্চাত্য দোষ, নিচু জাতিতে জন্মের যে দোষ, সেই দোষ দূরীভূত হচ্ছে, ততক্ষণ যথার্থ সে অধিকার পাচ্ছে না। যোগ্যতা আছে ঠিকই, কিন্তু অধিকারী হয় নাই। অধিকারী হবে কখন? পরজন্মে দ্বিজত্ব লাভ করে তবেই সোমযাগের অধিকারী হবে। ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেই যে কেহ ব্রাহ্মণের যে কর্ম, যাগযজ্ঞ ইত্যাদির অধিকারী হন না। তার উপনয়ন সংস্কারের মাধ্যমে দ্বিজত্ব লাভ হলে তারপরেই সে যথার্থ অধিকারী হয়। কিন্তু সে ব্রাহ্মণ, তার যোগ্যতা আছে,
অপেক্ষা দ্বিজত্ব লাভের। উপনয়ন সংস্কার দ্বিজত্ব দ্বিতীয় জন্মই বলা হয়। তা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলে তার সেই দুজাতি দোষ থাকে না, এই জন্য উপনয়ন সংস্কারের মাধ্যমে দ্বিতীয় জন্ম হয়ে যায়, সে অধিকার প্রাপ্ত হয়ে যায়। কিন্তু ভগবত নাম শ্রবণ কীর্তন বা নমস্কারকারী যে চণ্ডাল, তারই যে দুষ্কর্মের ফলে জাত অর্থাৎ যে শরীরের দেহগত যে অনধিকার, সেটি নাশ না হওয়া পর্যন্ত সে দ্বিজত্ব লাভ করতে পারে না, অর্থাৎ তাকে দেহ ত্যাগ করতে হবে। ওই পরজন্মে সে দ্বিজত্ব লাভ করে সোমযাগের অধিকারী হতে পারে। তা নাম শ্রবণ কীর্তন ইত্যাদির প্রভাবে একজন শপথের পক্ষে সোমযাগের যোগ্যতা লাভ হয় বলে শ্রীজীব গোস্বামীপাদ তিনি স্বীকার করেন নাই। যোগ্যতা লাভ হয়ে যায় না, যোগ্যতা লাভের আরম্ভ হয়, ইহাই হচ্ছে শ্রীজীব গোস্বামীপাদের বক্তব্য। তিনি বলছেন, অর্থাৎ শ্রীজীব গোস্বামীপাদ বলছেন যে শ্রবণ কীর্তনাদির ফলে তাদৃশ যোগ্যতা লাভের আরম্ভ মাত্র হয়। সেই যোগ্যতা পূর্ণতা প্রাপ্ত হয় কখন? পরজন্মে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেই। পরজন্মে যখন সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করবে, তখনই সেই যে যোগ্যতা, সেই যোগ্যতা পূর্ণতা প্রাপ্ত হবে। সদ্য শ্রবণায় কল্পত ইতি সকৃদ উচ্চারিতং येन হরিরিত্যক্ষরদ্বয়ম বদ্ধ পরিকরস্তেন মোক্ষায় গমনং প্রতীতিবৎ তত্র লব্ধারম্ভ ভবতীত্যর্থম তদনন্তর জন্মন্যেব দ্বিজত্বং প্রাপ্য তদ্ধাধিকারী স্যাদিতি ভাব। চক্রবর্তীপাদ বা শ্রীধর স্বামীপাদ তাঁরা কিন্তু তৎক্ষণাৎই যোগ্যতা লাভ হয় বলে স্বীকার করে নিয়েছেন। শ্রীপাদ সনাতন গোস্বামী ও শ্রী হরিভক্তি বিলাসের টিকাতে জন্নামধেয় শ্লোকটি উদ্ধৃত করে শ্রবণায় কল্পতে বাক্যের অর্থ লিখেছেন, শ্রবণায় যজনায় কল্পতে যোগ্য ভবতি, অর্থাৎ যজনের যোগ্য হয়। যজন কাকে বলে? নিজ হাতে অনুষ্ঠান করার নামই হচ্ছে যজন। এই যজন কার্য যিনি করেন তিনি যজমান। যাই হোক, যোগ্যতা লাভ হলেও অধিকার লাভের কথা কিন্তু কেহই স্পষ্টরূপে স্বীকার করেন নাই, বলেন নাই। শ্রীধর স্বামীপাদ শ্রীজীব গোস্বামীপাদ তিনি স্পষ্টরূপে বলেছেন, তিনি যোগ্যতা লাভের সম্পূর্ণ পূর্ণত্ব তিনি স্বীকার করেন নাই, মানেন নাই। তিনি বলেছেন যোগ্যতা লাভের শুরু হয়, আরম্ভ হয়। আর এছাড়া অন্যান্য যে টিকাকারগণ, ছিল চক্রবর্তীপাদ, শ্রীধর স্বামীপাদ, এমনকি সনাতন গোস্বামীপাদও বলেছেন সদ্য শ্রবণায় কল্পতে, অর্থাৎ তখনই যজনের যোগ্য হয়, যোগ্যতা লাভ হয়ে যায়, অধিকারটি প্রাপ্ত হন না। প্রাচীনকালে কিন্তু যোগ্যতা অধিকার প্রায় একসঙ্গেই পরিচালিত ছিল, একই অর্থে তাহা গৃহীত হতো। জন্মগত বর্ণ বিভাগের পর থেকে কেবল যোগ্যতাই সামাজিক অধিকারের হেতু হয় না। লোক সমাজে ইহা অস্বাভাবিকও নয়। আজ যিনি হাইকোর্টের জজ, কাল যদি তিনি অবসর গ্রহণ করেন, তাহলে অবসরের সঙ্গে সঙ্গে তার বিচারের যোগ্যতা তার অন্তর্হিত হয়ে যায় না ঠিকই, কিন্তু বিচারের অধিকার আর থাকে না। তৎকালীন তার কোনো বিচার সেটা আইনত প্রামাণ্য হয় না, গ্রহণীয় হয় না, কিন্তু বিচারের যোগ্যতা তার বিদ্যমান আছে।
ঠিক তদ্রূপ যোগ্যতা এবং অধিকারের মধ্যে ভিন্নতা আছে। অধিকার অর্থাৎ পদে অধিষ্ঠিত, আর যোগ্যতা হচ্ছে পদে অধিষ্ঠিত হবার যোগ্য। যোগ্য হলেই যে পদে অধিষ্ঠিত হতে পারবেন তা তো নয়। যাই হোক, এই শ্লোকের যে বক্তব্য বিষয়, যে শ্রী ভগবান নাম শ্রবণ কীর্তনাদির যে প্রভাব, যে মহিমা, মুখ্যত তাহাই গ্রহণীয়। এমনই প্রভাব যে সপচক সবুঞ্জাক সম্পাদনের উপযোগী যোগ্যতা বা পবিত্রতা লাভ করেন। সেক্ষেত্রে সাক্ষাৎ দর্শন মহাপ্রভুর, তার ফলে যে এই জগন্নাথের চিত্তে এ জাতীয় পরিবর্তন হবে, এতে আর আশ্চর্য কি? তবে মহাপ্রভু তারে কৃপাদৃষ্টি করি আশ্বাসিয়া কহে, তুমি কহ কৃষ্ণ হরি। মহাপ্রভু সেই জগন্নাথকে অঙ্গীকার করলেন, কৃপা করলেন। কৃপা করে তাকে উপদেশ দিচ্ছেন, তুমি কহ কৃষ্ণ হরি। ভগবত নাম উপদেশ দিলেন। সেই কহে, মোরে যদি কইলে অঙ্গীকার, এক আজ্ঞা দেহ সেবা করিয়ে তোমার। গো ব্রাহ্মণ বৈষ্ণব হিংসা করেছি অপার, সেই পাপ হইতে মোর হউক নিস্তার। চিত্তে যে পশ্চাতাপ, ইতিপূর্বে যে গো ব্রাহ্মণ বৈষ্ণব হিংসা করেছে সেটি স্বতঃস্ফূর্ত হয়ে, সেটি যেন তাদের স্বধর্ম এইটি ভেবে সে করেছে, এবং এটা কত বড় যে অপরাধজনক কাজ। মহাপ্রভুর দর্শনে চিত্ত পবিত্র হয়ে সেই অনুভব এসছে, সেই অনুভবে পশ্চাতাপ এসছে। এখন যে গোব্রাহ্মণ হিংসা যা করেছি, তার সেই জনিত যে পাপ আমার হয়েছে, তার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? জগন্নাথের সিদ্ধান্ত যে যদি তোমার সেবা করতে পারি, তাহলে সেই পাপ থেকে আমি মুক্ত হয়ে যাব। এই জন্যই প্রার্থনা করছেন, একাজ্ঞা দেহ সেবা করিয়ে তোমার। সেবা কাকে বলে? সেবা চাইছেন, সেবা কাকে বলে? সেবা মানে এমন কিছু নয় যে পরিচার্যাত্মক সেবা, সাক্ষাৎ সেবা, অর্থাৎ তানার সান্নিধ্যে থেকে তানার প্রয়োজনীয় দ্রব্য মানে যোগান দেওয়া, বা একবারে সাক্ষাৎভাবে যে সেবা, সেটাই শুধু সেবা নয়। সেবা হচ্ছে প্রীতিজনক কার্য। তানার প্রীতিজনক যে কার্য, তাকেই বলে সেবা। আমি সাক্ষাতে থাকলাম, কোনো বৈষ্ণবের, কোনো মহৎ ব্যক্তির সাক্ষাতে থেকে তার সেবা করছি আমার মন মতো ভাবে। আমার যখন যেটা ভালো লাগছে, যখন যেটা উপযুক্ত মনে হচ্ছে, সেই অনুযায়ী করছি। সেটি তার সুখকর, প্রীতিকর কিনা, সে বিষয়ে কোনো অনুভবই আমার নাই, অথচ আমি দিনরাত্রি তার সেবা করে যাচ্ছি। এটি কিন্তু যথার্থ সেবা নয়, এটা হচ্ছে কর্ম। এই যে কর্ম সে করবে, সেই কর্মের ফল সে পাবে অবশ্যই। কোনো কর্মই কখনো বৃথা যায় না, কিন্তু সেবার যে মহিমা, সেবার যে ফল, সেটি কিন্তু সে প্রাপ্ত হবে না। কর্ম হচ্ছে কর্তব্য বোধে, আর সেবা হচ্ছে হৃদয়ের অন্তরের অন্তর থেকে যে একটি আকর্ষণ, একটি প্রবৃত্তি, ইচ্ছা। এই সেবা আর কর্মের মধ্যে এই দুটি তফাৎ। এটা আমাকে করতে হবে, এটা আমার কাজ, আমার কর্তব্য।
সেই হিসাবে সেই কাজ সম্পাদন করা সেটি সেবা হয় না। সেবা হচ্ছে হৃদয়ের থেকে ওঠে, অর্থাৎ প্রীতি সংযুক্ত। আমি যে এই কাজটি করব, যার জন্য করব, তিনি কি সুখী হবেন? তানার কি সুখবিধান হবে? তানার প্রীতিমূলক হবে কি? অর্থাৎ তিনি যেটি চান, তানার অন্তরে যে ভাব বা যে বাসনা বা যে আদর্শ, গুরু বৈষ্ণবের সেবার মুখ্যত হচ্ছে আদর্শ। তানার যে আদর্শ তার অনুকূল হবে কি? গুরু বৈষ্ণবের যে আদর্শ, অন্তরের ভাব, তার অনুকূল কর্মতেই তানার প্রীতি সম্পাদন করা হয়। তিনি সন্তুষ্ট হয়ে যান। সে তানার সান্নিধ্যে থাকুক আর তানার থেকে দূরবর্তী স্থানেই থাকুক। এই জন্য সেবা হচ্ছে প্রীতিজনক কার্য। জগন্নাথের প্রার্থনার উত্তরে তাই মুকুন্দ তাকে বলছেন, কি বলছেন? তবে মুকুন্দ দত্ত কহে, শুনো মহাশয়, গঙ্গা তীর যাইতে মহাপ্রভুর মন হয়, তাহা যাইতে করো তুমি সহায় প্রকার, এই বড় আজ্ঞা, এই বড় উপকার। প্রভু তো কিছু বলবেন না, স্বাভাবিক। মুকুন্দ দত্ত তিনি সেই যবন রাজাকে বললেন যে দেখো, এখান থেকে গঙ্গা তীরে যাওয়া হচ্ছে প্রভুর উদ্দেশ্য, প্রভু সেখানে যাবেন। এখন এখান থেকে গঙ্গা তীর পর্যন্ত সেটি তোমার অধিকারে। এখন এই স্থানটুকু পার করার জন্য তুমি যদি সহায় হও, তানাকে পার করে দাও, তাহলে তানার পক্ষে খুব উপকার হবে, তিনি সন্তুষ্ট হবেন, প্রীত হবেন। এটাই হচ্ছে মনে করো প্রভুর আজ্ঞা। কারণ আজ্ঞা চেয়েছে তো, এক আজ্ঞা দেহ সেবা করিয়ে তোমার। প্রভু তুমি আজ্ঞা দাও, অর্থাৎ আদেশ করো, তোমার কি সেবা করব। মুকুন্দ দত্ত বললেন, বৈষ্ণবের যে আচরণ, কথা, বৈষ্ণবের যে ভাষা, সবেরই বিশেষত্ব আছে। মুকুন্দ দত্ত সরাসরি কিন্তু বলতে পারতেন যে প্রভু এখান থেকে এখানে যাবেন, তুমি সব ব্যবস্থা করো। তা নয়, প্রভুর গঙ্গা তীরে যাওয়া উদ্দেশ্য, মনে বাসনা, সেই বাসনা পূরণে তুমি সহায়কারী হও, তুমি একটু সাহায্য করো। এটাই হচ্ছে প্রভুর আজ্ঞা। মানে প্রভুর কাছে যে তুমি আজ্ঞা চেয়েছো, তাই তাতে কি হবে? প্রভুর উপকার হবে। উপকারের জন্য কি হয়? প্রার্থনা হয়। কেউ তো আদেশ করে না যে তুমি আমার এই উপকার করো, প্রার্থনা করতে পারে। অর্থাৎ বৈষ্ণবীয় যে ভাষা, সাধুর যে ভাষা, তার বিলক্ষণতা আছে। সাধারণের সঙ্গে তার এটাই হচ্ছে তারতম্য। এই জন্য সাধুর আচরণ শিখতে হয়। চিত্তের যদি পরিবর্তন না হয়, প্রবৃত্তির পরিবর্তন না হয়, তাহলে আচরণে তাহা কখনো প্রতিফলিত হয় না। আমার চিত্তে যদি দোষ থাকে, অসাধুত্ব থাকে, তাহলে আমার আচরণে কখনোই সাধুর ভাব প্রকাশিত হবে না। চেষ্টাকৃত হয়তো কিছু সাময়িক হতে পারে, কিন্তু তাহা স্বাভাবিক হবে না, স্বতঃস্ফূর্ত হবে না। তবে সেই মহাপ্রভুর চরণ বন্দিয়া, সবার চরণ বন্দি চলেরিষ্ট হইয়া, এই যে গঙ্গা তীর পর্যন্ত যাওয়ার এই যে রাস্তাটুকু, এটুকু তার অধিকারের। মুকুন্দ দত্ত যাহা বলেছেন সেটি সমাধান করা অত্যন্ত সহজ, কেননা পুরো স্থানটি তার অধিকারে আছে। এই জন্যে সেই জগন্নাথ এই সেবার যে সুযোগটা তিনি পেয়েছেন, সেটি সম্পূর্ণরূপে, সম্যক রূপে করতে তিনি সমর্থ, করতে পারবেন। এই জন্যেই
অত্যন্ত আনন্দিত হলেন এবং তার জন্যে প্রভুকে দণ্ডবৎ করে আনন্দিত হয়ে চললেন। মহাপাত্র তার শনে কইল কোলাকুলি, অনেক সামগ্রী দিয়া করিল মিতালি। মহাপাত্র অর্থাৎ হিন্দু অধিকারী সেই যবন রাজার সঙ্গে শত হলো মান্য, রাজা তো যদিও হিন্দু বেশ ধরে আসুন, তার একটা পদমর্যাদা আছে, মর্যাদা লঙ্ঘন তো করা উচিত নয়। এই জন্যে মহাপাত্র অর্থাৎ সেই হিন্দু অধিকারী রাজা তিনি অনেক কিছু তানাকে উপহার স্বরূপ দিলেন, দিয়ে তার সঙ্গে মিত্রতা স্থাপন করলেন। সেই যবনরাজ পরদিন সকালেই মহাপ্রভুকে তার অধিকৃত স্থান পার করবার জন্যে যেভাবে সেবা করেছিলেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীদের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।